জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ে ঘুরছে হরিণ। নকশালবাড়ি হাতেঘিসার হুচাই মল্লিক জোতের হরিণের বিচরণ। এদিন হরিণ দেখতে পেয়ে স্থানীয়রা হরিণকে উদ্ধার করে। পরে বাগডোগরা বন দপ্তর ঘটনাস্থলে পৌঁছে হরিণটিকে উদ্ধার করে। স্থানীয় কলাবাড়ি জঙ্গল থেকে এই হরিণ লোকালয়ে ঢুকে পড়ে অনুমান স্থানীয় বাসিন্দাদের। বাগডোগরা বন দপ্তর রেঞ্জার সোনাম ভুটিয়া জানান, হরিণের শরীরে কোনো জখম নেই, তবে ভয়ে রয়েছে হরিণটি। 4 বছরের এই হরিণের স্বাস্থ্য পরীক্ষার পর গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। এটা এইদিকে কলাবাড়ির সাইড থেকে আসে এগুলো, বুঝলেন। ওইদিকে ফরেস্ট আছে না, ওই ফরেস্টের ওই দিক থেকে এগুলো আসে। এদিকে গ্রামের লোক যখন দেখা পায় নতুন একটা জিনিস, তখন ওকে তাড়া করে, তখন ধরা টরা পড়লে তখন হরিণ, ওই ছোট কোটরা না কি বলে একে, কোটরা হরিণ। কেমন আছে এখন কুকুরকে কামড় দিচ্ছে। হ্যাঁ, কুকুরের দৌড়াদৌড়িতে অসুস্থ হয়েছে, একটু ট্রিটমেন্ট যাতে ভালো করে হয়। আপনারা কি ধরে রেখেছেন? এই যে গ্রামের ছেলেপেলেগুলো সবাই ধরে রেখেছে। আপনার নাম? আমার নাম শঙ্কর বিশ্বকর্মকার। এটা কোন জায়গা? এইটা হলো গাঞ্জ মল্লিক জোত। কি রয়েছে? দেখুন, প্রথম জিনিসটা তো হচ্ছে এটা একটা বার্কিং ডিয়ার। অনেক সময় কি হয় যে জঙ্গলের মধ্যে যদি কোনো চিতাবাঘটা এদেরকে তাড়া করলে পরে ওই তাড়াহুড়োর মধ্যে গ্রামের মধ্যে ঢুকে যায়। স্ট্রেইং ইনসিডেন্ট বলে, এটাও স্ট্রেইং হয়েছিল ভিতসিং জোত জায়গাটা। মানে বাসঝাড়ের মধ্যে ছিল, পবলিকরা দেখতে পেরেছে, ঘিরে রেখেছিল। আমরা নিয়ে আসছি উদ্ধার করে। কোনো এক্সটার্নাল চোট আমরা দেখতে পাচ্ছি না। আমরা ভেটেরিনারি ডক্টরকে ডেকেছি, উনি আসতেছেন। উনি আসার পরে যদি ফিট যদি থাকে তাহলে আমরা জঙ্গলে ছেড়ে দিব। আর এমনি কোনো ইনজুরি সেরকম নাই, এমনি ভয় পেয়ে আছে, একটু দেখলে পরে বুঝতে পারছেন। কেমন বয়স হবে স্যার? বয়সটা তো মোটামুটি ভালোই বয়স আছে মনে হয়, মোটামুটি 3 বছর 3-4 এরকম হবে মনে হয়।